আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আকুল হোসেন, জজ কোর্ট, ঢাকা। সাইদুর রহমান নামে এক ভাই জানতে চেয়েছেন যে একজন বাবার যদি 2 বা ততোধিক সন্তান থাকেন এবং তাদের মধ্যে থেকে শুধুমাত্র একজন সন্তানকে তার বাবা পুরো সম্পত্তি হেবা করে দেয়, তাহলে সেই দলিলটি টিকবে কিনা, সেই দলিলের আইনত বৈধতা কী? দেখেন, সম্পত্তির অন্যতম বৈশিষ্ট্য হলো হস্তান্তরযোগ্যতা। অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তির যে মালিক, সেই মালিক চাইলে তার সম্পত্তি যে কোনোভাবে অন্য কাউকে হস্তান্তর করে দিতে পারেন। তিনি চাইলে তার পুরো সম্পত্তি বিক্রি করতে পারেন, বা হিবা করতে পারেন, বা গিফট করতে পারেন, বা দান করতে পারেন, বা যে কোনোভাবে তিনি হস্তান্তর করে দিতে পারেন অন্য কাউকে। এখন একজন ব্যক্তির যদি 5 জন সন্তান থাকেন, তাদের মধ্যে থেকে দেখা গেল তার বাবা পুরো সম্পত্তি শুধুমাত্র একজন সন্তানকে দান করে দিলেন। এখন যেহেতু মালিকের পুরো অধিকার রয়েছে তার সম্পত্তি কিভাবে কাকে দিবেন, তার পুরো সত্ত্ব শুধু তার উপরে নির্ভর করে। তাই তিনি তার পুরো সম্পত্তি যদি কাউকে দান করে দেন, তাহলে রেজিস্ট্রি করে দান করে দেন, তাহলে সেই দানটি, সেই দলিলটি আইনত বৈধ হবে এবং অন্যান্য সন্তানদের এক্ষেত্রে কোনো প্রতিকার থাকবে না। একজন বাবা যখন মারা যান তখনই কেবল তার সন্তানরা ওয়ারিশ হন। ওই বাবা জীবিত থাকাকালীন অবস্থায় তার সম্পত্তির একমাত্র অধিকার, সকল সম্পত্তির উপর একমাত্র অধিকার শুধু ওই বাবার। তার সন্তানদের ওই সম্পত্তির উপরে কোনো অধিকার থাকে না। তাই দলিলটি আইনত বৈধ হবে এবং যে বাকি 4 জন সন্তান, 5 জন সন্তানের মধ্যে 4 জন সন্তান, তাদের কোনো আইনত প্রতিকার থাকবে না।